প্রশ্ন শুরু হচ্ছে ঢাকা বোর্ড দিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে মডেস্টি ইজ এ গ্রেট ভার্চু। তাহলে এটা হচ্ছে যেহেতু ইজ আছে এখানে তাহলে আমরা হচ্ছে ইজ দিয়ে দেব। আর যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স তাহলে ইজেন্ট আর মডেস্টির পরিবর্তে ইট শেষে কোয়েশ্চেন মার্ক। দ্য মডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সুপারিয়র্স। যারা মডেস্ট যারা ভদ্র তারা সবসময় তাদের যারা বড় রয়েছে তাদেরকে সম্মান করে। তাহলে এখানে দি মডেস্টি হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে ডেফিনিট আর্টিকেল বসলে সেটা প্লুরাল সাবজেক্টে কাজ করে। তাহলে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যেহেতু সে এখানে হবে হচ্ছে ডু, যেহেতু নেগেটিভ হবে তারপরে এখানে হবে হচ্ছে দে। তারপরের প্রশ্ন এভরিবডি লাইকস এ মডেস্ট পারসন, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এভরিবডি যেহেতু আছে সেহেতু এর পরিবর্তে দে হবে, এজন্য টু, আর নেগেটিভ হবে ডোন্ট দে। তারপরে প্রশ্ন এ মডেস্ট স্টুডেন্ট হার্ডলি ফেলস টু রিচ হিজ গোল। এটিও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু এখানে হার্ডলি থাকার কারণে এই বাক্যটিকে নেগেটিভ হিসেবে ধরতে হবে। তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে হচ্ছে আবোধক বা অ্যাফার্মেটিভ। তাহলে কারেক্ট অ্যান্সার হবে কি এ মডেস্ট স্টুডেন্ট, এটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে আমরা এখানে দেখব অক্সিলারি ভার্ব, যেহেতু নাই সেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বা ডাজ দেব। তাহলে ডাজ হি, যেহেতু হার্ডলি আছে সেহেতু নেগেটিভ, সেহেতু ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। লেটস ট্রাই টু বি মডেস্ট ইন আওয়ার ওয়ে অফ লাইফ। এটা খুবই সহজ। লেটস যদি থাকে তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে শ্যাল উই। অ্যাভয়েড দি ইমমডেস্ট কম্প্যানিয়ন্স। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে হইলে দুইভাবে করা যায়। অ্যাভয়েড দি ইমমডেস্ট কম্প্যানিয়ন্স, যারা অভদ্র সঙ্গী রয়েছে বন্ধু রয়েছে তাদেরকে অ্যাভয়েড করো। তাহলে এটা হচ্ছে উইল ইউ, অথবা এটা হবে হচ্ছে উইন্ট ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স হলে উইল ইউ উইন্ট ইউ দুইটা দিয়েই করা যায়। An ideal student is always modest in his behavior. তাহলে এখানে is দেওয়া আছে তাহলে isn't he। এরপরের বোর্ড হলো রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্ন, ট্যাগ কোশ্চেন। War is the curse of human civilization. যুদ্ধ হচ্ছে মানব সভ্যতার একটি অভিশাপ। তাহলে এটা খুবই সহজ অ্যান্সার। ইজ যেহেতু আছে তাহলে এটা হবে হচ্ছে isn't it. এভরিবডি সাফার্স ফ্রম ইট, সবাই এটাতে ভুগে। তাহলে এটা এভরিবডি যেহেতু রয়েছে ডট দে। ম্যাসিভ ডিস্ট্রাকশন ইজ ফাউন্ড এভরিওয়্যার, সবখানে বিশাল ধ্বংসস্তূপ পাওয়া যায়। তাহলে সেটা কি হবে ইজেন্ট ইট। নান ক্যান এসকেপ ফ্রম বম্বিংস অফ দ্য কান্ট্রি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর নান থাকার কারণে এর পরিবর্তে হবে হচ্ছে দে। তাহলে নান যেহেতু নেগেটিভ তাহলে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে ডু দে। উইমেন অ্যান্ড চিলড্রেন, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে যেহেতু ক্যান আছে তাহলে এখানে অক্সিলারি ভার্ব ক্যান বসবে। উইমেন অ্যান্ড চিলড্রেন আর দি ওয়ার্স্ট সাফারার্স, তাহলে এখানে নারী ও শিশুরা যুদ্ধের সবচেয়ে বেশি ভুক্তভোগী। তাহলে এখানে হচ্ছে আরেন্ট দে। নোবডি সাপোর্টস দি ওয়ার, তাহলে এটা হচ্ছে নোবডি যেহেতু রয়েছে টুবার ডাস হবে, যেহেতু দে বসে নোবডির পরিবর্তে অ্যাফার্মেটিভ হবে ডু দে। লেটস অ্যাভয়েড ওয়ার টু লিভ ইন পিস, এই যে লেটস যেমন থাকবে লেটস যখনই থাকবে তখনই সেখানে আমরা বসাই দেব শ্যাল উই। এরপরের প্রশ্ন শুরু হচ্ছে যশোর বোর্ডের। দি হ্যাবিট অফ রিডিং ইজ গুড, পড়ার অভ্যাস হচ্ছে ভালো। তাহলে এখানে ইজ যেহেতু রয়েছে নেগেটিভ হবে ইজন্ট ইট।
বাট উই হার্ডলি ফাইন্ড ইট ইন আস। তাহলে এটা হার্ডলি যেহেতু রয়েছে সেহেতু এটা অ্যাফার্মেটিভ হবে টেক কোয়েশ্চেন। যেহেতু অক্সিলারি ভার্ব নাই সেহেতু ডু বা ডাজ দিব। উই যেহেতু প্লুরাল তাহলে এখানে আমরা দেব টু। টু উই। এভরিবডি লাভস এ স্টাডিয়াস স্টুডেন্ট। পড়াশোনা করে ছাত্রছাত্রী সবাই পছন্দ করে। এভরিডে এভরিবডি থাকলে টেক কোয়েশ্চেন হয় দে। যেহেতু প্রেজেন্ট লিমিট টেন্স তাহলে হবে হচ্ছে ডোন্ট দে। উই ওট টু গিভ হিম বুকস। তাহলে এটি হচ্ছে মোডাল ভার্বটি আছে ওট যেহেতু মোডাল সেহেতু এখানে হবে হচ্ছে ওট নট উই। বুকস গিভ আস নলেজ। তাহলে বুকস যেহেতু প্লুরাল আর এটা আছে অ্যাফার্মেটিভ তাহলে ডোন্ট দে। এই টু রিড বুকস ইজ এ চয়েস। তাহলে এখানে যদি ইজ রয়েছে অ্যাফার্মেটিভ তাহলে ইজ নট ইট। লেট আস ট্রাই হার্ট অ্যান্ড সোল টু ফল দিস হ্যাবিট। আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে এই অভ্যাস তৈরি করার জন্য। তাহলে লেট আস থাকলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে শেয়ারিং উই। এরপরের প্রশ্ন শুরু হচ্ছে কুমিল্লা বোর্ড। অ্যাট প্রেজেন্ট এভরিবডি লাইকস ক্রিকেট। এরপরে শুরু হচ্ছে কুমিল্লা বোর্ডের প্রশ্ন। অ্যাট প্রেজেন্ট এভরিবডি লাইকস ক্রিকেট। তো এভরিবডি থাকলেই কারেক্ট আনসার হচ্ছে টু। যেহেতু এটা নেগেটিভ হবে ডোন্ট দে। এভরিবডির পরিবর্তে দে। স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম। তাহলে স্টুডেন্ট যেহেতু হার্ডলি আছে প্লুরাল তাহলে সেটাকে রাইট কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক। তাহলে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে ডু দে। নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম দ্যান ক্রিকেট। তাহলে এখানে নাথিং যেহেতু রয়েছে নাথিং এর পরিবর্তে এনিথিং ব্যবহৃত হবে। তাহলে সেটা আমরা ইজ যেহেতু আছে তাহলে ইজ এনিথিং। এখানে আরেকটা অ্যান্সার হবে ইজ ইট। হাউ এক্সাইটিং দ্য গেম ইজ। তাহলে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স তাহলে যেটা অ্যাফার্মেটিভ তাহলে ইজন্ট ইট। লেটস প্লে দিস গেম। লেট আস থাকলে আমরা বসাতে হচ্ছে শ্যাল উই। সাকিব আল হাসান ইজ মাই ফেভারিট ক্রিকেটার। তাহলে এখানে ভার্ব হচ্ছে ইজ। তাহলে ইজন্ট ইন। হিটা হলো সাকিবের পরিবর্তে। ইট উড বি ডিফিকাল্ট টু থিঙ্ক অফ বাংলাদেশ ক্রিকেট উইদাউট হিম। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা আসলে আমরা দেখবো অক্সিলারি ভার্ব হচ্ছে উড। তাহলে এটা হচ্ছে যেহেতু অ্যাফার্মেটিভ আছে ট্যাগ কোশ্চেন হবে হচ্ছে নেগেটিভ তাহলে উডন্ট ইট। এরপরের প্রশ্নগুলো চট্টগ্রাম বোর্ড। প্রথম প্রশ্ন হচ্ছে নোবডি ট্রাস্ট এ লায়ার। কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না তাহলে নোবডি হচ্ছে তাহলে হবে টু দে। লায়ার হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ। তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে লায়ার হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ। তাহলে হ্যাজ টু লিড যেহেতু এটা হচ্ছে লায়ার থার্ড পারসন তাহলে এখানে আমরা দেবো হচ্ছে ডাজেন্ট। ডাজেন্ট ঠিক।
স্পিকিং দ্য ট্রুথ ইজ এ গুড এক্সারসাইজ। তা এটা হলো অ্যাফার্মেটিভ, তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ। ইজন্ট ইট? এভরিবডি শুড হ্যাভ দি হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। এভরিবডি থাকলে এখানে আছে ডন্ট দে। সরি, এখানে যেহেতু শুড চলে আসছে সে অক্সিলারি ভার্ব, তাহলে এখানে আমরা হচ্ছে শুডন্ট দে। শুডন্ট দে। Many are often found telling a lie out of fun. তাহলে এখানে অক্সিলারি ভার্ব আর রয়েছে, তাহলে আরন্ট দে, মেনির পরিবর্তে দে। বাট ইট ইজ নট ডিজায়ারেবল, যেহেতু নেগেটিভ তাহলে এটা হবে অ্যাফার্মেটিভ। ইজ ইট? লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সেন্টেন্সে যদি লেট আস থাকে তাহলে কারেক্ট এক কোশ্চেন হচ্ছে শ্যাল উই। এরপরের প্রশ্ন হচ্ছে সিলেক্ট বোর্ডের ফিশেস ক্যান সয়। সাপ কি বলে, সরি, মাছ সাঁতার কাটতে পারে। তাহলে ক্যান যেহেতু রয়েছে অক্সিলারি ভার্ব, তাহলে এটা আমরা বসায় দিব কান্ট দে। হেড দি হেল্পলেস, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে হচ্ছে উইল ইউ অথবা অনুটিভ দুইটাই হবে। শি ইজ এ প্রোনাউন, এটা হচ্ছে খুবই ট্রিকি। ট্রিকি ইজন্ট ইট হবে। ইজন্ট ইট কেন বসলো শি এর পরিবর্তে? কারণ এখানে যে শিটা আছে এটা ওয়ার্ড হিসেবে আসছে। এই শি ওয়ার্ডটা এটি হচ্ছে একটি প্রোনাউন, এটা বোঝাচ্ছে, এই জন্য এই ওয়ার্ডের পরিবর্তে এখানে ইট বসলো। হি পুট দি ব্যাগ দেয়ার, তাহলে এইটা এখানে পুটের ক্ষেত্রে যে সমস্ত ভার্বের পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট পার্টিসিপল একই, সে সমস্ত ভার্ব খেয়াল করতে হবে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এটা যদি প্রেজেন্ট টেন্স হইতো তাহলে এখানে পুটস হইতো। যেহেতু এখানে পুট আছে তার মানে এটি হলো পাস্ট ইনডেফিনিটে আছে, তাহলে এখানে আমরা হচ্ছে ডিড নিয়ে নেব। ডিডন্ট ই। দে সেলডম কাম টু মি, সেলডম থাকলে বাক্যটিকে নেগেটিভ হিসাবে ট্রিট করতে হবে, তাহলে এখানে আমরা বসা হচ্ছে ডু দে। তারা আসে না বললেই চলে আমার কাছে। দি ফ্রেন্ডশিপ রোজ ইন দেম, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে আমরা নিয়ে নেব হচ্ছে ডিডন্ট, ফ্রেন্ডশিপের পরিবর্তে ইট। লেটস গো টু দ্য আউটিং, লেটাস থাকলে আমরা বসায় দেবো চোখ বন্ধ করে শ্যাল উই। এরপরের প্রশ্ন শুরু হচ্ছে বরিশাল বোর্ড এসএসসি এক্সামিনেশন ইজ দি ফার্স্ট পাবলিক এক্সামিনেশন ইন আওয়ার কান্ট্রি। অনেক বড় বাক্য হলেও টেনশন করার কিছু নাই, এখানে ইজটা অক্সিলারি ভার্ব খুঁজে বের করবো আমরা, যেহেতু ইজ এখানে বি ভার্ব মেইন ভার্ব হিসেবে আছে, তাহলে এসএসসি এক্সামিনেশনের পরিবর্তে আর বসে তো এখানে অক্সিলারি ভার্ব প্রথমে বসবে হচ্ছে ইজ, যেহেতু অ্যাফার্মেটিভ হবে নেগেটিভ, এসএসসি এক্সামিনেশনের পরিবর্তে ইট। এভরি স্টুডেন্ট টেক্স দি এক্সামিনেশন সিরিয়াসলি, এভরি পরিবর্তে এখানে দে ব্যবহার হয়, তাহলে ডোন্ট দে। Its result allows one to enter the next level. এখানে ভার্ব যেটা আছে allows, তাহলে সেখানে মেইন ভার্ব, তাহলে এখানে টু বা টাস্ক নেব, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেহেতু এখানে টাস্ক নেব। ডাজন্ট ইট, ইট ইজ নট লেস ইম্পর্টেন্ট দেন অনস লাইফ, তাহলে যেহেতু এটা নেগেটিভ আছে ট্যাগ কোশ্চেন হয়ে যাবে অ্যাফার্মেটিভ। ইজ ইট? A student needs to take a good preparation for it, তাহলে যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, এই স্টুডেন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হচ্ছে ডাজন্ট হি। বাট ওয়ান নিড নট ওয়ারি অ্যাবাউট এক্সাম হল সিচুয়েশন, তো এই বাক্যটিতে একটু জিনিস ভাবার আছে, এখানে নিডটা যেটা হইতে রয়েছে এই নিডটা মূলত মোডাল অক্সিলারি, এই মোডাল অক্সিলারির কারণে এখানে আমাদের মোডাল অক্সিলারিটা বসায় দিতে হবে, যেহেতু অক্সিলারি ভার্ব অলরেডি আছে, তাহলে এখানে অ্যান্সার কি হবে
নিড ওয়ানের পরিবর্তে they ফেস দি এক্সাম boldly এটা হচ্ছে imperative sentence তাহলে হচ্ছে will you বা won't you দুইটাই কারেক্ট হবে। এরপরের প্রশ্ন শুরু হচ্ছে দিনাজপুর বোর্ডের প্রথম প্রশ্ন আছে what he said was true তাহলে যা সে বলেছিল সেটি সত্য তাহলে what he said এর পূর্বরূপ হচ্ছে সাবজেক্ট তাহলে অক্সিলিয়ারি ভার্ব যেহেতু আছে was তাহলে অ্যাফার্মেটিভ তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ wasn't it don't forget me আমাকে ভুলো না তাহলে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে হচ্ছে will you how exciting the game is exclamatory sentence is আছে অ্যাফার্মেটিভ তাহলে এটা আমরা দিয়ে দেবো হচ্ছে isn't it let's try to make him understand the importance of literacy let's যেহেতু আছে তাহলে বসাই দেবো আমরা হচ্ছে এখানে shall we you he and I did the work তাহলে এখানে যেহেতু প্লুরাল আছে পাস্ট টেন্স তাহলে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে did যেহেতু আছে didn't we deforestation is not good for us তাহলে deforestation যেহেতু নেগেটিভ আছে তাহলে is it books never leave us alone in danger তাহলে নেগেটিভ আছে তাহলে leave যেহেতু does বা do নিতে হবে আর books যেহেতু প্লুরাল সেহেতু do নিব do they এরপরে হলো সর্বশেষ ময়মনসিংহ বোর্ডের 2023 সালের প্রশ্ন প্রথম প্রশ্ন আছে the unfed should be fed তো এখানে যেহেতু বলা আছে unfed হচ্ছে past participle তো এই কারণে এখানে আমরা বসাতে পারছি they he let me do the work তাহলে এখানে লেটটা হচ্ছে ফার্স্ট টেন্সে আসছে তাহলে এখানে কারেক্ট আনসার হবে হচ্ছে didn't he the Titanic sank on its first voyage তাহলে এটা যেহেতু ফার্স্ট টেন্সে আছে সেহেতু এখানে হয়ে যাবে হচ্ছে didn't it there is no school in our village যেহেতু এটা there দিয়ে আছে তাহলে এখানে হচ্ছে is there the father rose him তার মাঝে পিতৃত্ব জেগে উঠলো তাহলে এটা আমরা নিয়ম হচ্ছে past tense didn't it good morning sir গুড মর্নিং স্যার এটা হচ্ছে অভিবাদন জানাচ্ছে তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে ডোন্ট উই অথবা ডোন্ট আই হ্যাভ লিটিল ওয়াটার আমার অল্প পানি রয়েছে তাহলে এখানে হবে হচ্ছে ডোন্ট আই তো এই ছিল হচ্ছে 2023 সালে ট্যাগ কোয়েশ্চেনের সকল প্রশ্ন সমাধান ধন্যবাদ